ইরান যুদ্ধের কারণে দুবাইয়ের এয়ারপোর্টগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার উপর জারি করা বিধিনিষেধ আগামী ২০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এবার নতুন বিধিনিষেধে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিএক্সবি এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিডব্লিউসিতে বিদেশি কোম্পানিগুলো দিনে একটি মাত্র রাউন্ড ট্রিপ পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই বাধ্যবাধকতা দুবাইয়ের নিজস্ব এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বিদেশি এয়ারলাইন্সগুলোকে এ ব্যাপারে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তারা। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতের এয়ারলাইন্স কোম্পানিগুলো। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ৬ সপ্তাহের ফ্লাইট সীমিতকরণের ফলে দেশটি ১১০০ ফ্লাইট হারাবে বলে জানিয়েছে এয়ার ট্রাভেলার ক্লাব। এমন বাস্তবতায় বিধিনিষেধ তুলে নিতে দুবাই কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স এফআই এর শীর্ষ যাত্রীবাহী বিমান সংস্থা ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইস জেট। তবে শেষ পর্যন্ত দুবাই কর্তৃপক্ষ রাজি না হলে তাদের দেশের এমিরাত এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাইয়ের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় এয়ারলাইন কোম্পানিগুলো। এমনিতেই জ্বালানির দাম বৃদ্ধি এবং প্রতিবেশী পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় পশ্চিমা দেশগুলোতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ভারতীয় বিমান সংস্থাগুলো আর্থিকভাবে বেশ চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে দুবাই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বড় ধরনের আঘাত বলে জানিয়েছে তারা। এদিকে দুবাই কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে ভিন্ন এক কারণ, আর তা হল আরব আমিরাত এবং উপসাগরীয় দেশগুলোর এয়ারলাইনগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই ভারতের দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তির বিরোধিতা করে আসছিল, যার মাধ্যমে যাত্রী পরিবহনের সংখ্যা সীমিত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, প্রতিযোগিতামূলক বাজারে তাদের বিমান কোম্পানিগুলোকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতের এমন নীতির পাল্টা হিসেবেই এই ব্যবস্থা নিয়েছে দুবাই। মহসিন কবির, এশিয়া পোস্ট।